হ্যালো বন্ধুরা, আমি এখন জাপানে। মজা করছিলাম। তবে বিশ্বের সবচেয়ে দামি ফলের দেশ জাপান, এবং এটি হচ্ছে একটি আঙ্গুর ক্ষেত, যা খুব দামি ফলের একটি। এই ক্ষেতটি খুব সুন্দর ও রৌদ্রোজ্জ্বল পাহাড়ে অবস্থিত। আমাদের সবারই একটা কমন প্রশ্ন, জাপানিজ এই ফলগুলো কেন এত দাম হয়? বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো খুব কালারফুল এবং এক্সপেন্সিভ জাপানিজ আঙ্গুর কিভাবে উৎপাদন করা হয় এবং কেন এগুলো এত দাম হয়। চলুন শুরু করা যাক। এই আঙ্গুর ক্ষেতটির বয়স মাত্র 3 বছর এবং একটি শীতকাল সবেমাত্র চলে গেছে। সাধারণত বসন্তকালে আঙ্গুরের গুচ্ছ অঙ্কুরিত হতে শুরু করে। এটি হচ্ছে আঙ্গুর ক্ষেতের যত্ন নেওয়ার জন্য এবং আঙুরগুলো স্থানান্তর করার জন্য রেলপথ। এখানে শুধু 1 থেকে 2টি প্রধান অঙ্কুর ব্যতীত বাকি ছোট অঙ্কুরগুলো ফেলে দেওয়া হয়। জাপানিজ কৃষিক্ষেত্রের মূলমন্ত্র হচ্ছে একাগ্রতা। পুরো জাপানের সকল চটকদার আঙুর ক্ষেতগুলি একইভাবে পরিচর্যা করা হয়। শুধু যেটা পার্থক্য হয় সেটা হলো কিছু জাতের আঙুর আছে যা বছরের পর বছর ধরে প্রজনন করা হয়। আঙুর গাছের লতাগুলোকে প্রথমে জালের মধ্যে ক্লিপ দ্বারা ফিক্স করে দেওয়া হয়, আর এই লতাগুলো কয়েক মাস পরেই আঙুরের গুচ্ছ বহন করতে শুরু করে এবং এরপরই জাপানিজ আঙুরগুলো ব্র্যান্ডিং দেওয়ার ধাপ শুরু হয়। এটা খুব জটিল এবং সময় সাপেক্ষ। ছোট আঙুরের গুচ্ছগুলো ছেঁটে ফেলা হয়। প্রতিটি শাখায় শুধুমাত্র 1 থেকে 2টি বড় আঙুরের গুচ্ছ রেখে দেওয়া হয়। এরপর এই টিকে যাওয়া আঙুরের গুচ্ছগুলোকে একটি অ্যান্টিফাঙ্গাল দ্রবণে ভিজিয়ে রাখা হয়। এ সময়ে সমস্ত আঙ্গুরের জাত দেখতে একই রকম দেখায়, তবে কিছু বিখ্যাত আঙ্গুর আগে থেকেই চেনা যায়। যেমন এটি কিয়োহো জাতের বিখ্যাত কালো আঙ্গুর, যা দেখতে গলব বলের মতো বড় এবং খুবই মিষ্টি ও সুন্দর হয়। এই কালো আঙ্গুরগুলো 1 কেজির দাম প্রায় 500 থেকে 600 টাকা হয়ে থাকে। আর এটি হলো বেনিফুজি জাতের আঙ্গুর। এটা 1 কেজির দাম প্রায় 1000 টাকা হয়ে থাকে এবং এটি অত্যন্ত সুস্বাদু। প্রতিটি আঙুর গুচ্ছের মধ্যে মাত্র 20 থেকে 24টি আঙুর হয়ে থাকে। যখন আঙুরের থোকা গজাতে শুরু করে, এর গোড়ার দিকের অঙ্কুরগুলো কেটে দেওয়া হয়, শুধু মাথার দিকেরগুলো রেখে দেওয়া হয়। এই প্রক্রিয়াটি আরও একবার করা হয় যখন ফলগুলো আরও বড় হয়। এরপর এগুলোকে বৃষ্টি থেকে বাঁচাতে এক ধরনের কাগজের টুপি দিয়ে ঢেকে দেওয়া হয়। এটি সরাসরি সূর্যের আলোয় নষ্ট হওয়া থেকেও রক্ষা করে। এরপর শেষ ধাপ হচ্ছে ছাঁটাইয়ের ধাপ। আঙ্গুরের গুচ্ছগুলোকে ছেঁটে সুন্দর করা হয়। এটি অবশেষে একটি কাগজের ব্যাগে মোড়ানো হবে এবং ফসল কাটার তারিখের জন্য অপেক্ষা করা হবে। তাহলে এখন কি বুঝতে পারছেন কেন জাপানিজ আঙ্গুর বা অন্যান্য ফল এত দামি হয়? যাই হোক, ফসল কাটার আগে চলুন এখন দেখে নেওয়া যাক আরও কিছু জাতের আঙুর। এটা হলো পিত্তেলো রিয়াকো জাতের আঙুর। এটা ইয়াতুমি রোসা জাতের। এই আঙ্গুরগুলো হলো শাইন মাস্কাট জাতের। এবং এটি হচ্ছে আজকের চ্যাম্পিয়ন কিয়োহো জাতের কালো আঙ্গুর। এই তো শুরু হয়ে গেল ফসল কাটা। আঙুরগুলো কাটার সময় খুবই কেয়ারফুলি পরিদর্শন করে আঙুর কাটতে হয়, কারণ কোন আঙুরগুলো বাজারজাতকরণের জন্য উপযুক্ত সেটা ভালোভাবে ধরে না দেখলে বোঝার কোনো উপায় নেই। তাই তো এ সময়ে খুবই মনোযোগ সহকারে তারা আঙুরগুলো কাটতে থাকে। এগুলো কেটে প্রথমে একটি ঝুড়িতে রাখা হয়। এই প্রক্রিয়াগুলো করতে করতে এখানকার শ্রমিকেরা অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠেছে অনেক আগেই। তাই তারা ভালোভাবেই বুঝতে পারে কোনটি বাজারজাতকরণের জন্য উপযুক্ত হয়েছে।
সবগুলো কাটা হয়ে গেলে এগুলোর মাথা থেকে কাগজের টুপিগুলো সরিয়ে ফেলা হবে। কেউ কেউ আবার কাটার সময় টুপিগুলো ফেলে দেয় এবং সবশেষে এগুলোকে সেই রেল ট্র্যাকের মধ্যে ওঠানো হয় এবং এই রেল ট্র্যাকের মাধ্যমেই এগুলোকে ক্ষেত থেকে বের করে নেওয়া হয়।